Hello guys, Assalamu alaikum. This is Rana. Welcome to Dubai new vlog. Welcome to my new videos. প্রিয় গাইস, বাতিল হলো পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন। আর লাগবে না পাসপোর্ট তৈরির জন্য পুলিশ ভেরিফিকেশন, পুলিশের ঝামেলা। এখন থেকে আপনি পাচ্ছেন পুলিশ ভেরিফিকেশন ছাড়াই আপনার পাসপোর্ট। পাসপোর্টের জন্য আর কখনোই ঝামেলা পোহাতে হবে না পুলিশ ভেরিফিকেশনের জন্য। এখন থেকে আপনি পাচ্ছেন আপনার ভোটার আইডি কার্ড, স্মার্ট কার্ডের মাধ্যমেই পাসপোর্ট। ভোটার আইডি কার্ডের ভিত্তিতেই এখন বাংলাদেশে তৈরি হচ্ছে পাসপোর্ট। এই কথাটা আপনারা ইতিমধ্যেই অনেকেই জেনে গেছেন, পত্রপত্রিকায়, টিভি নিউজে আজ থেকে 2-3 দিন ধরেই এই কথাটা প্রচলিত হচ্ছে। আমার যারা 19,600+ সাবস্ক্রাইবার আছে, আমার ভালোবাসার সদস্যগুলো আছে, তাদের জন্য অ্যাকচুয়ালি এটা আসলেই অনেক গুড নিউজ। তার জন্য আমি নিজেও ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে সবাইকে বিস্তারিত বলে দেই, যারা এখনো এই পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন নিয়ে কনফিউজ ছিলেন। আজকে আমার এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনার কনফিউশন একেবারেই দূর হয়ে যাবে। তাই গাইস, আপনারা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন, 1 সেকেন্ড না টেনে। আর হ্যাঁ, যারা এখনো রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল ভিডিও শুরু করা যাক। গাইস, আমাদের বাংলাদেশিদের পাসপোর্ট তৈরি করার জন্য অনেক পুলিশের ঝামেলা পোহাতে হতো। পুলিশ ক্লিয়ারেন্স লাগতো, পুলিশ ভেরিফিকেশন লাগতো, যেটাই বলেন না কেন। আপনারা এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন, পুলিশ ক্লিয়ারেন্স যেটাই বলেন না কেন, আর কখনোই কোনো কিছু লাগবে না। ডক্টর ইউনূস আমাদের সাধারণ জনগণের জন্য এবং সাধারণ প্রবাসীদের জন্য আসলেই এই বিষয়টা অনেক বড় সুখবর। কারণ পাসপোর্ট অনেকেই অনেক সময় রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে একটা মামলায় জড়ায় যায়, বা তাদের যে কোনো একটা কারণে যদি কোনো একটা মামলায় জড়ায় যায়, তখন একটা পাসপোর্টের জন্য কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স অত্যন্ত জরুরি এবং পুলিশ ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ। তো এখন থেকে আর এটা লাগতেছে না। আপনার হাতে যদি আপনার একটা ভোটার আইডি কার্ড, স্মার্ট কার্ড থাকে, তাহলে আপনি সেই স্মার্ট কার্ডের ভিত্তিতে আপনি আপনার পাসপোর্ট, পাসপোর্ট বলেন, অ্যানালগ বলেন, ডিজিটাল বলেন, যেটাই আমাদের আপনাদের যে অঞ্চল ভিত্তিক পাসপোর্ট অফিস আছে, সেই জেলা ভিত্তিক পাসপোর্ট অফিস যে আপনি আপনার অতি শীঘ্রই অল্প দিনের মধ্যে আপনি আপনার পাসপোর্ট বা অ্যানালগ ডিজিটাল যেটাই আপনার জেলা ভিত্তিতে হয় সেটাই আপনি পাচ্ছেন। এখন বর্তমানে কিন্তু প্রত্যেকটা জেলায়, বাংলাদেশে যে 64-65টা জেলা আছে, বর্তমানে প্রত্যেকটা জেলায় আপনার পাসপোর্ট তৈরি হচ্ছে। যদি টাকাটাও সেখানে বেশি লাগে, তারপর পাসপোর্টটাই তৈরি করবেন। আর বন্ধু, আপনারা যারা বর্তমানে ইউএতে যেতে চাচ্ছেন, বেসিক্যালি ইউএতে যাবার জন্য আপনার পাসপোর্টের যে নামের ব্যাপারটা, সেই নামটা হচ্ছে আপনার 2টা নাম দিতে হবে। এক নামে কখনই আপনি পাসপোর্ট পাবেন না এবং আপনি ইউএতে যেতে পারবেন না। বেসিক্যালি আমি যেহেতু ইউএতে থাকি, আমি ইউএর কথাটাই বলতেছি, অন্য রাষ্ট্রের কথা আমি জানি না। আপনি যদি আরব আমিরাতে যেতে চান, তাহলে অবশ্যই আপনার পাসপোর্টের উপরে 2টা নাম হতে হবে। যেমন আমার নাম হচ্ছে জহিরুল ইসলাম রানা, তো আমি যদি শুধু জহিরুল দিতাম, তাহলে আমি ইউএতে কখনোই যেতে পারতাম না এবং পাসপোর্টও তৈরি করতে পারতাম না। আর বন্ধু, আপনি যদি পাসপোর্ট তৈরি করতে চান, অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের সাথে আপনার পাসপোর্টের জন্য যে ফর্ম ফিল আপ করবেন, সেটা অবশ্যই দালাল থেকে সাবধান। যদি দালালদা করেন সেটাও করতে পারেন। অবশ্যই নামগুলা খুব সুন্দর এবং সংশোধন ভাবে দেওয়ার জন্য ট্রাই করবেন, পরবর্তীতে যাতে ভিসার জন্য কোনো সমস্যা না হয়। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে আমার ইউটিউবের যে সদস্যগুলো, অনেকেই আমাকে ফটো পর্যন্ত দিছে, পাসপোর্টের সাথে নামের অনেকটা মিল নাই, বাবা মার নামের মিল নাই, অনেক সময় ঠিকানার মিল নাই, এগুলো কিন্তু ভুলও করা যাবে না। তো ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা খুবই আমাদের সাধারণ জনগণের জন্য অনেক কিছু করতেছে। আল্লাহর কাছে তার জন্য সবাই দোয়া করবেন যে সে যেত দীর্ঘজীবী হয় এবং আল্লাহ পাক যাতে তাকে অনেক বছর বাঁচায় রাখে। যাই হোক, সে কথা নাই বলি। তো আপনারা যারা পাসপোর্ট তৈরি করবেন, এখন থেকে আর কোনো পুলিশের ঝামেলা হতে হবে না, কোনো কিচ্ছুর ঝামেলা লাগবে না। আর যারা শিশু আছেন, তারা আপনারা
অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেটা অনলাইন কপি হতে হবে। সেই অনলাইন কপি দিয়ে আপনি যাদের বাচ্চাদের এখনো ভোটার আইডি কার্ড হয় নাই, তারা সেই অনলাইন কপি দিয়ে আপনারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অনেকেই দেখা গেছে আমাদের জেলার ভিত্তিতে অনেকের বাবা মা ইউরোপে থাকে, তো বাচ্চা কাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য ইউরোপের জন্য পাসপোর্ট করতে হয়। অবশ্যই আপনারা সেই অনলাইন কপি, অনলাইন ইংলিশ কপি দিয়ে আপনারা বাচ্চাদের জন্য পাসপোর্ট তৈরি করতে পারবেন। ই পাসপোর্ট, অ্যানালগ, ডিজিটাল, যেটাই বলেন না কেন। আর কোনো ঝামেলা পোহাতে হবে না, এবং আপনার বাসায়ও আর পুলিশ আসবে না। এটা আসলে অত্যন্ত ভালো একটা খবর। আর গাইস, আমার সাথে যারা পার্সোনালি কথা বলতে চান, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক দিব। সেখান থেকে ফেসবুক লিঙ্ক কালেক্ট করে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের মেসেজের রিপ্লাই দিব। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য এবং সকল প্রবাসীর জন্য সবাই বেসিক্যালি দোয়া করবেন, যাতে আমাদের ইউএর ভিসা যে সংক্রান্ত জটিলতা খুব শীঘ্রই সমাধান হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।